কুরবানি 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 কুরবানি। বিসমিল্লাহির রহমানির রহিম হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত শ্রোতাবিন্দু, যারা ধৈর্যের সহিত একে একে আমরা 7টা পর্ব শুনছি, তাদের জন্য 8ম পর্ব খুবই একটি চমৎকার, যে আমরা জবে করার পরে আমাদের এখন আলোচ্য বিষয় হলো গোস্ত বন্টন এবং চামড়া সম্পর্কিত মাসাইল। গোস্ত বন্টনের তরিকা হলো, অংশীদারগণ সকালে যদি একই পরিবারের হয়, একই ফ্যামিলি থেকে হয়, তাহলে বন্টনের প্রয়োজন নাই, না হলে অন্যথায় বন্টন করতে হবে। দ্বিতীয় মাসালা হলো, অংশীদারগণ গোশত অনুমান করে বন্টন করা জায়েজ না। এটার বাটখারা বা বর্তমান ডিজিটাল মেশিন আছে, এগুলো দ্বারা বন্টন করতে হবে। যদি আমরা হেরফের করি, ওই এক অনুপরিমাণ যদি একে অপরের ভাগে আমরা যদি কম বেশ করি, তাহলে কারো কোরবানি হবে না। এটা আমরা খেয়াল রাখবো, খুবই জরুরি মাসালা। সম্মানিত শ্রোতাবিন্দু, অবশ্যই কোনো অংশীদার মাথা, পায়া ইত্যাদি যদি নেয়, তাহলে কিন্তু যেই ভাগে গোশত বেশি সেই ভাগে যদি আবার মাথা পায়া নেয়, তাহলে এটা কোনো মতে জায়েজ হবে না। এটা খেয়াল রাখবেন। অংশীদারগণ সকলে যদি সম্পূর্ণ গোশত দান করতে দিতে চায়, তাহলে এই ক্ষেত্রে সম্পূর্ণটা রান্না করে বিলাতে বা খাওয়াতে চায়, তাহলে বন্টনের প্রয়োজন নেই। এই ক্ষেত্রে বন্টন করার প্রয়োজন নেই। হ্যাঁ, অনেকে আমাদের কাছে জানতে চান যে কোরবানি গোশত খাওয়া এবং দান করা, এটা বিষয়টা কি। তাদের জন্য এই গুরুত্বপূর্ণ পর্বের ভিতরে একটা মাসালা হলো যে কোরবানি গোশত নিজে খেতে পারবেন, পরিবার পরিজন প্রত্যেককে, আত্মীয় স্বজন সবাইকে, গরিব মিসকিনদেরকে নিয়ে খাইতে পারবেন। তবে উত্তম এবং মুস্তাহাব মাসালা হলো, আপনার গোশতটাকে আপনি 3 ভাগে বন্টন করবেন। 1 ভাগ নিজের জন্য রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজনের মাঝে দিবেন, আর 1 ভাগ গরিব মিসকিন এতিমখানায় দিবেন। এটা আমরা খেয়াল রাখবো, এটা হলো মুস্তাহাব। আপনি যদি সবগুলো আপনি একাই রেখে খান, কোনো সমস্যা নেই। মান্নতের কোরবানি গোশত হলে নিজে খেতে পারবেন না এবং মালদারকেও দিতে পারবেন না, বরং পুরোটাই গরিব মিসকিনদেরকে দিবেন। অনেকে আমরা মান্নতের কোরবানি করি, মনে করেন আমার ছেলে যদি প্রবাসে সাকসেসফুল হয়, আমি এই নিয়ত করলাম যে আমরা মান্নতের বিস্তারিত আলোচনা আগের পর্বে দেখেছি, শুনেছি। এখন যেহেতু গোশত বন্টনের কথাটা আসছে, মান্নতের গোশতটা আমরা সম্পূর্ণ, এটা একমাত্র গরিব মিসকিন এতিমের হক, এটা আমরা খেয়াল রাখবো। অনেকে আবার এখানে প্রশ্ন বা মনে সন্দেহ করে আকিকার গোশত খাইতে পারবে না। তাদেরকে বলবো, আকিকার গোশত কোরবানি গোশত কোনো পার্থক্য নেই। আকিকার গোশত যেভাবে, কোরবানি গোশত যেভাবে নিজে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খাই, আকিকার গোশত একইভাবে খাইতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবিন্দু, যদি কোনো মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে কোরবানির জন্য ওসিয়ত করে থাকে, সেই কোরবানি গোশত মান্নতের কোরবানি গোশতের নাই, এটাই পুরাটাই দান করে দিতে হবে। কোরবানি গোশত বা বিশেষ কোনো অংশ, যেমন মাথা, পারিশ্রমিক রূপে দেওয়া জায়েজ নাই। খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা। আমরা অনেকেই জানি, বিভিন্ন অঞ্চলে হুক্কা থাকে, তারা কোরবানির গরুটা বানাই দিলে তারা চামড়াটা হুক্কাকে দিয়ে দেয় পারিশ্রমিক হিসাবে, অথচ এটা জায়েজ নাই। পারিশ্রমিক হিসাবে চামড়া গোশত যদি দেয়, কারো কোরবানি জায়েজ হবে না। হ্যাঁ, আপনি এমনিতেই পারিশ্রমিক হিসাবে টাকা দিবেন, টাকা দেওয়ার পরে তারপরে তাকে গোশত টোস্ত ইত্যাদি দিবেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে কোরবানির চামড়া দিবেন, কোরবানির গোশত দিবেন, এটার দ্বারা কারো কোরবানি হবে না। সম্মানিত শ্রোতাবিন্দু, কোরবানির গোশত শুকিয়ে বা ফ্রিজে দীর্ঘদিন রাখি আপনি খাইতে পারবেন, ফতুয়া মাহমুদিয়ার ভিতরে আছে। কোরবানি যেহেতু আসছে, পাশাপাশি চামড়া সম্পর্কিত আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা না জেনে নয়। কোরবানির পশুর চামড়া শুকিয়ে বা প্রক্রিয়া যাত্রা করে আমরা ঔষধের মাধ্যমে এটাকে করে আমরা নিজেরাও ব্যবহার করতে পারবো, এটা জায়েজ আছে। কোরবানির চামড়া খায়রাত করা যায়, তবে বিক্রি করলে সেই টাকা নিজে ব্যবহার করা যায় না। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সম্মানিত শ্রোতাবিন্দু, যারা কোরবানির চামড়া শরীয়ত সহজ বুঝবেন মাসালা, চামড়াটা আপনি যদি নিজে খাইতে চান, ব্যবহার করতে চান, পারবেন। তবে বিক্রি করলে, এই বিক্রি করার পরে হক একেবারে এতিম মিসকিনরা। এমনকি সেই টাকা যদি পরিবর্তন করেন, টাকার নোটটা যদি পরিবর্তন করেন, তাহলেও এখানে খেয়ানত হয়। সেজন্য আমরা চেষ্টা করবো, আমাদের এলাকায়, প্রত্যেক এলাকায় এতিমখানা আছে, যেখানে বোর্ডিং আছে, চেষ্টা করবেন সেখানে আপনাদের পশুর চামড়াটা দিয়ে দিবেন। যে এলাকায় আপনার নিকটতম নুরানি মাদ্রাসায় বা এতিমখানায় চামড়াটা পুছিয়ে দিবেন, তাহলে দ্বিগুণ সওয়াব। একটা হলো সদকা জারিয়া সওয়াব, দ্বিতীয় আরেকটা সওয়াব হলো আমরা চামড়াটা একেবারে হক পাবে এতিমদের মাঝে গিয়েছে।
কোরবানির চামড়ার দাম মসজিদ মাদ্রাসা নির্মাণ করা বা বেতন বাবদ বা পারিশ্রমিক বাবদ দিলে নেক কাজে খরচ করা দুরুস্ত নয়। এটা একমাত্র দিতে হবে এতিমদেরকে, এটার হক একমাত্র লিল্লাহ ফান্ডে। আমরা সবাই খেয়াল রাখবো। আমরা অনেকেই অসচেতনতার সহিত আমরা কাজ করি, সচেতনতার সহিত আমরা কাজ করবো। আমরা যদি এই পর্বটা বুঝি থাকি, শুনে থাকি, ইনশাল্লাহ আমাদের জন্য এটা অনেক সহজ হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাসালাগুলা জেনে গোস্ত বন্টন এবং চামড়া সম্পর্কিত যে মাসালা জেনেছি এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।